গত বছর আমরা করেছিলাম যেটা আমরা টিভির পর্দায় দেখি, জি বাংলায় সৌরভ গাঙ্গুলি যেটা হোস্ট করেন, যে দাদাগিরি। তা আমরা চেষ্টা করেছিলাম এই দাদাগিরিটাকে খোলা মঞ্চে করার। তো গত বছর যেহেতু দাদাগিরিটা আমরা পরীক্ষামূলক করেছিলাম, তাই দাদাগিরিটা গত বছর আমরা লিখেছিলাম শুধুমাত্র নদিয়ার জন্য। কিন্তু গত বছর পরীক্ষামূলক দাদাগিরি করার পর আমরা যখন কুইজগিরি সিজন 1 নাম দিয়ে সাকসেসফুল হই এবং একটা বিশাল একটা সাড়া ফেলে, তো তখন আমরা সাহস পাই যে কুইজগিরি সিজন 2টা, যেটা আমরা এবার অল বেঙ্গল করেছি এবং জেনারেল করেছি, অর্থাৎ সমস্ত বয়সের সমস্ত মানুষ এবং সারা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের যে কোনো মানুষ কিন্তু এবারে কুইজগিরি সিজন 2তে তারা পার্টিসিপেট করতে পারে। তা কুইজগিরি মানে এবং দুবুলিয়া নাইট সুপার ক্লাবের কুইজ মানে একটা নতুনত্ব কিছু চমক থাকে। তো গত বছর বিভিন্ন রকম আমরা যে সমস্ত কুইজগিরি করতে গিয়ে যে সমস্ত সমস্যাগুলো করেছিলাম, সেগুলো আমরা এবছর কিছুটা কমানোর জন্য এবছর একটা নতুন জিনিস আনা হয়েছে, সেটা হচ্ছে অনলাইন প্রিলি। অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা কুইজে গেছি এবং কুইজে দেখেছি প্রিলিমিনারি একটা রিটিন হয়, একটা কাগজ দেওয়া হয়, সেখানে হাতে লেখা হয় এবং সেখানে মোবাইলটাকে পুরো একদম প্রহিবিটেড করে দেওয়া হয় বা রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়। তো এবারে দুবুলিয়া নাইট সুপার ক্লাব একটা দুঃসাহসিক পদক্ষেপ নিচ্ছে, মোবাইল প্রত্যেকের হাতে থাকবে এবং মোবাইলে এবারে কিন্তু প্রিলিটা হবে, অনলাইন হবে। একটা নতুন করে আমরা ইটস এ চ্যালেঞ্জ যে মোবাইল হাতে দেওয়া থাকবে এবং আমাদের কোয়েশ্চেন থাকবে, সেখানে তারা অ্যান্সার করবে। তো একটা অনলাইন সিস্টেমে প্রিলিটা করা হচ্ছে আর সেই সমস্ত কিছু একটা ডেভেলপ চলেছে, একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে এবং সেই ওয়েবসাইটের মাধ্যমেই সমস্তটা আসবে। এবং শুধু তাই নয়, প্রত্যেকটা পার্টিসিপেন্ট তারা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার পরে তাদের স্কোর কত নিজেদের মোবাইলেই দেখতে পাবে এবং কটা ভুল উত্তর দিয়েছে, কটা সঠিক উত্তর দিয়েছে, কোনটা ভুল উত্তর দিয়েছে, কোনটা সঠিক উত্তর দিয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং সেভাবেই আমাদের ওয়েবসাইটটাকে ডেভেলপ করা হয়েছে এবং সেই ডেভেলপ করেই সমস্তটাই করা হয়েছে। এটা আবার নতুন চমক। হ্যাঁ, আপনি আগে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে নাইট সুপারের আইডেন্টিটি বা মানুষ কিভাবে নাইট সুপারকে চেনে। তো একটা জেনারেশন নাইট সুপারকে কিন্তু কুইজগিরির জন্যও, মানে আমাদের যে কুইজ কম্পিটিশন সেটার জন্যও চেনে। তো আমাদের কুইজগিরি যেটা আমরা করছি দাদাগিরির আদলে, সেটা আমাদের এই নিয়ে দ্বিতীয় বর্ষ হবে। আমরা গত বছর শুরু করেছিলাম এবং সেই আইডিয়াটা ছিল আমাদের অ্যান্টোদার, আমাদের ক্লাব সেক্রেটারির। কেননা তার আগে আমরা যেটা করতাম, খুব প্রফেশনাল লেভেলে একটা কুইজ করতাম যেখানে অল বেঙ্গল পার্টিসিপেন্ট থাকতো। সেখান থেকে দাদার মাথায় আসে কুইজটাকে কিভাবে আরো এন্টারটেইনিং করা যায় এবং সবাই যাতে, সমস্ত লেভেলের মানুষ যাতে সেটাতে পার্টিসিপেট করতে পারে, সেই জায়গা থেকেই আমাদের দাদাগিরিটা মাথায় আসে। তো দাদাগিরির আদলেই কার্সি জি বাংলা দাদাগিরি আমরা কুইজগিরি চালাচ্ছি। এবং গত বছর যখন আমরা এক্সপেরিমেন্টালি চালাই, তখন যেটা প্ল্যানিং ছিল যে আমাদের লোকালে যে সমস্ত কুইজাররা আছে তারাই পার্টিসিপেট করবে। তো গত বছর যেহেতু আমাদের কুইজ লাইভ হয়, তো তার আগের বিগত বছরগুলোতে যারা অল বেঙ্গল পার্টিসিপেন্ট ছিল তারা আমাদের রিকোয়েস্ট করে যে দাদা আমরা কেন নই। সেই জায়গা থেকে আবারও অল বেঙ্গল কুইজগিরি সিজন 2। এবং আরো একটা ব্যাপার যেটা এবার কুইজগিরিতে থাকছে, যেটা গত বছর আমরা রেখেছিলাম, যারা কুইজে পার্টিসিপেট করছে তারাই যে শুধু পুরস্কার পাবে তা কিন্তু নয়। আমরা প্রত্যেকটা রাউন্ডের শেষে কিন্তু অডিয়েন্সের জন্য কোশ্চেন রাখবে, অডিয়েন্স যদি উত্তর দিতে পারে, গত বছর যেমন একটা সামান্য ক্ষুদ্র উপহার হলো আমরা তাদের হাতে তুলে দিয়েছি, এবছরও কিন্তু সেটা থাকছে। অর্থাৎ মানুষের মধ্যে সেই একটা মানুষকেও ইনভলভ করে নেওয়া একটা কুইজের মধ্যে, সেটাও কিন্তু আমরা রাখছি, যেটা নাইট সুপার করে এসছে গত বছর, এবছরও সেটা করতে। আমরা একদম হার্ট অ্যান্ড সোল ট্রাই করি কুইজটাকে গ্রহণযোগ্য করার, সবাই যাতে পার্টিসিপেট করতে পারে, এর যাতে গ্রহণযোগ্যতা বাড়ে। এবং রাহুল অবশ্যই আছে, বাকি আমাদের ক্লাব মেম্বার যারা আছে সবার আইডিয়া নিয়েই সেভাবেই করা হয়।